প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন করে কিছু বলার আগে আপনাদেরকে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেখাতে চাই। তারপরে আমি পরবর্তী আলোচনায় এগিয়ে যাব। আসুন স্বীকারোক্তিমূলক জবানবন্দিটি আগে শুনে আসি। ছাত্র নির্যাতন বন্ধ হয় না কেন জানেন? কারণ একটা শিক্ষক দিনরাত 24টা ঘন্টা মাদ্রাসায় সময় দিতে গিয়ে ছাত্রদের জ্বালা যন্ত্রণা সহ্য করা, ছাত্রদের দুষ্টামি সহ্য করা, মাদ্রাসার রুটিন টাইম মেনটেন করা, তার উপর পর্যাপ্ত ঘুম নাই, অল্প বেতন হওয়ার কারণে আর্থিক সংকটে পড়ে পারিবারিক সমস্যা, আরো এরকম অনেক কিছু আছে। যারা এই চাকরিটা করে, যারা ভুক্তভোগী তারা ভালো জানে। তো এই এত কিছু বিষয় এক জায়গায় হওয়ার কারণে এটা শিক্ষকের মাথায় এমন একটা চাপ তৈরি করে, যে চাপের কারণে শিক্ষকের মাথাটা সবসময় কেমন একটা গরম হয়ে থাকে, আর মেজাজটা কেমন একটা খিটমিটে হয়ে থাকে। তো এই খিটমিটে মেজাজ নিয়ে যখন ছাত্রদেরকে দুষ্টামি করতে দেখে, তখন অল্প দুষ্টামিতেই শিক্ষকের মেজাজ চরমে পৌঁছে যায়, যার কারণে অতিরিক্ত প্রহার করে ফেলে। কিন্তু পরবর্তীতে যখন রাগ ঠান্ডা হয়, তখন বুঝতে পারে যে এটা আসলে ঠিক হয়নি। তাহলে এর সমাধান, প্রত্যেকটা হেফজখানায় একজন শিক্ষকের পরিবর্তে 2জন শিক্ষক নিয়োগ দিতে হবে। আর আচ্ছা প্রিয় দর্শক, ওনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা শুনলাম যে হিফজখানায় ছাত্ররা দুষ্টমি করে, শিক্ষকদের মানসিক চাপ থাকে, বা লং টাইম ওনারা ক্লাস নেন, নিয়ে বিরক্ত হয়ে যান, এবং তাদের বেতন কম হওয়ার কারণে ওনারা অনেক সময় বাচ্চারা দুষ্টমি করলে ওনারা বিরক্ত হয়ে বাচ্চাদেরকে পেটান। আরেকটা বিষয় হয়তো উনি বলতে ভুলে গেছেন, তাই আমি এড করতে চাচ্ছি, কখনো যদি ওনাদের বউর সাথে ঝগড়া হয়, বা মাঝে মাঝে যদি সকালে ওনাদের বউ পিটানো দেয়, বা ফোন দিয়ে কোনো ধরনের মানসিক চাপ দেয়, তো ওনাদের বউয়ের উপরের যে রাগ, যে ক্ষোভ, যে ঝালটা আছে, সেটা ওনারা ওই বাচ্চাদের উপরেই মেটান, বাচ্চাদের উপরেই ইমপ্লিমেন্ট করেন। তো আমার প্রশ্ন হইল, ভাই, যদি আপনার এই অল্প বেতনে না পোষায়, বাচ্চারা দুষ্টমি করবে, তারা অবুঝ, এটা স্বাভাবিক। যদি আপনি এই দুষ্টমিকে মেনে নিতে না পারেন, যদি আপনি আপনার এই জবের সাথে অ্যাডজাস্ট হইতে না পারেন, তাহলে আপনি এই জবটা করেন কেন? ছেড়ে দিলেই তো হয়। কিন্তু আপনারা সেটা ছেড়ে না দিয়ে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা যে পশুত্ব আছে, সেটা কেন তাদের উপরে ইমপ্লিমেন্ট করেন? আপনাদের পশুত্বের বলি কেন এই ছোট্ট বাচ্চাগুলো হয়? কেন? আপনারা আপনারা এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার আগে, আপনারা বাচ্চাদেরকে আহ, প্রহার করার আগে, বা নিজেকে শিক্ষক হিসাবে দাবি করার পূর্বে, আপনারা কতটুকু সুশিক্ষিত সেটা একবার একবার যাচাই করে নিয়েন। আপনার যদি না পোষায়, তাহলে সেই জব করার দরকার নাই। পৃথিবীতে হাজার হাজার কাজ আছে, যেটা আপনি চাইলে করতে পারেন। আপনারা ওইখানে যান। আপনার মনের মধ্যে যদি পশুত্ব লুকিয়ে থাকে, এমন পশুত্ব যেটা মাঝে মাঝে উকি দিবেই, তো সেই পশুত্বের কারণে, সেই পশুত্ব উদয়ের কারণে অন্যের বাচ্চারা, বা একটা সমাজের, একটা দেশের ভবিষ্যৎ প্রজন্ম কেন আপনাদের মধ্যে লুকিয়ে থাকা এই পশুত্বের শিকার হবে? এখনো সময় আছে। তো এই যে জবানবন্দিটা আপনারা শুনলেন, আপাত দৃষ্টিতে উনি হয়তো ভাবতেছেন যে উনি পক্ষে কথা বলতেছেন, ওনার পক্ষে কথা বলছেন। আসলেই উনি স্বীকার করে ফেলছেন যে
ওনাদের মাথা ঠিক থাকে না, এইজন্য ওনারা বাচ্চাদেরকে নির্যাতন করেন। আমার তো সিম্পল কোয়েশ্চন ভাই, আপনার যদি মাথা ঠিক না থাকে, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার ভিতরে পশুত্বটাকে আপনি দাবিয়ে রাখতে না পারেন, আপনি চাকরি করার দরকারই নাই, প্রয়োজন নেই। জীবিকা নির্বাহের আরো অনেক উপায় আছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। ওনারা যেটা করেন ওনাদের মুখেই স্বীকার করেন। তারপরেও কিছু আবাল আছে, তারা বলে এসব কিছুই হয় না, এই ধরনের কোনো অপরাধ কখনোই হয় না, আর ওনাদের মাঝে এই ধরনের পশুত্ববোধ কোএক্সিস্ট করে না। প্রিয় দর্শক, সময় এসেছে জেগে উঠবার, সময় এসেছে আপনার সন্তানকে রক্ষা করার, সময় এসেছে এখনই এই সকল নরপশুদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার। ভালো থাকবেন।